বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। পাহাড়ি আম বাগানের যখন এই বৈশাখ মাসে আধা পাকা আধা কাঁচা আম হয়, দেখতে খুবই সুন্দর লাগে। খাওয়ার চাইতে দেখাটাই তৃপ্তি বেশি। এই যে ন্যাচারাল আম, তারপরে শেষে এই যে কাঁঠাল, ন্যাচারাল কাঁঠাল, এগুলি একসময় থাকবে না। যেভাবে আমরা ফরেন কান্ট্রির গাছ লাগাইতেছি, মেহগনি, চামরুল, রেন্ডি, ইউক্যালিপটাস, এই যে দেখেন পাহাড়ের ভিতরে থোকায় থোকায় কাঁঠাল। তো এখন এই পাহাড়ের ভিতরেও দেখা যাচ্ছে কি যে এই 81 কাঠ বোঝাই। এই পাহাড়ের বাগানটা একটু মোটামুটি দেশীয় ফলমূলের গাছ পাওয়া যায়, গাছ আছে। বাট অন্য অন্য পাহাড়ে দেখি মাঝে মধ্যে যে দ্রুত বর্ধনশীল যে গাছগুলি সেগুলি লাগায়। কাজেই এই পাহাড়কে টিকাইতে হইলে, এই মাটিকে টিকাইতে হইলে, দেশটাকে যদি বাঁচাইতে হয়, তাহলে অবশ্যই আমাদের ফলজ গাছ লাগাইতে হবে বেশি বেশি করে। কেননা আমাদের দেশের যে ফলজ গাছ, এই ফলজ গাছেই আমাদের মাটির জন্য অত্যন্ত জরুরি। মানে এই মাটির সাথে ভারতীয় উপমহাদেশের জলবায়ু যে ধাঁচের, ওই ধাঁচেরই গাছ লাগাইতে হবে। ওই যে পাহাড়ি গাছ, কৃত্রিম গাছ, দেখতে অনেকটা জাম গাছের মতো। তা আসুন আমরা বেশি বেশি করে ফলজ গাছ লাগাই। এই যে বলতে বলতে 81 গাছের চারা একটা পাইলাম, ওই যে 81 গাছের চারা। তো যখন এই পাহাড় বাইয়া যখন উঠি উপরে, যখন এরকম থোকায় থোকায় আম দেখি, তখন মনটা তৃপ্তিতে ভরে যায়। ঠিক বলতে না বলতেই এই যে দেখেন আবার সেই 81 গাছের বাগান এখানে আবার কিছুটা। তা আসুন আমরা দেশীয় ফলমূল গাছ লাগাই। ফলের গাছ লাগাইলে কি হবে, আমাদের ফার্নিচারও হবে এবং আমাদের ফলও আমরা পাইতে পারবো। বিশেষ করে দেশীয় ফল অনেক সময় দেখা গেছে আমাদের দেশে যে ফল হয়, এটা আবার বিদেশ থেকে আনতে হয়। তা কাজেই বিদেশ থেকে না এনে এই চামরুল গাছের জায়গায়, মেহগনি গাছের জায়গায়, ইউক্যালিপটাস গাছের জায়গায়, রেন্ডি গাছের জায়গায় আমরা ফলের গাছ লাগাই। অনেক ফলের গাছ আছে যেটাতে অনেক কাঠ হয়। তো এই ফলের গাছ যদি আমরা লাগাই, আমরা কাঠ পাবো, অনেক কিছু পাবো। এই যে এইটা কিন্তু সম্ভবত এটা কী গাছ জানি না, এটা পাহাড়ি গাছ, এটার নাম জানি না। তো এরকম পাহাড়ের থেকে যদি আমাদের এই যে দেখেন চতুর্দিকে, এই পাহাড়ের অনেক চতুর্দিকেই সব কি গাছ লাগাইছে, সব 81 গাছ। এই পাশে 81 গাছ, 81 গাছ বোঝায়। এত সুন্দর পাহাড়ের ভিতরে যদি সেই বিদেশি গাছ লাগাই আমরা, দেখতে তেমন একটা সৌন্দর্য হয় না। ঠিক আছে, পাহাড়ের ভিতরে থাকবে হরেক রকম বাঁশ। এই যে দেখেন বাঁশ, হরেক রকম বাঁশ আছে। আমাদের দেশে প্রায় 30-40 পদের বাঁশ আছে। তো এই বাঁশ কাজে লাগে না এমন কোনো বাঁশ আমাদের হরেক কাজে লাগে। ঝগড়া লাগলে একে অপরকে বলে বাঁশ দেব, ঠিক আছে। মারামারি লাগলে তো কোনো কথাই নাই, সেখানেও বাঁশের দরকার। আবার যখন আপনি মাছ শিকার করবেন, সেখানেও বাঁশের দরকার। আবার ঘরের জন্য ঘর বানাবেন, সেখানেও বাঁশের দরকার। এই ঘরের থেকে যখন আবার মৃত্যুর ঘরে যাবেন মাটি দেওয়ার জন্য, সেখানেও বাঁশের দরকার। তো বাঁশের গুণের কথা বলতে গেলে গরুর রচনা হবে। তাই আসুন আমরা বেশি বেশি করে ফল গাছ লাগাই এবং দেশটাকে বাঁচাই। আপনি নিজে বাঁচুন, আপনার সন্তানকে বাঁচান। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং আমরা প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে ভিন্ন কোথাও। আসসালামু আলাইকুম।